আপনি যদি ত্রিপুরাতে থেকে থাকেন তাহলে ত্রিপুরার রাজধানী আগরতলার অনতি দূরে পুরাতন আগরতলার চোদ্দদেবতা মন্দিরে অনেকবার গিয়েছেন, কিন্তু আপনি কি এই মন্দিরের 14 জন দেবতার পরিচয় জানেন, নাম জানেন? 14 জনই কিন্তু হিন্দু দেবদেবী। এনাদের কিন্তু বাংলা নাম আছে এবং ত্রিপুরার লোকাল ভাষায় মানে ককবরক ভাষায় কিন্তু ওনাদের নাম আছে। তো চলুন আজকের এই ভিডিওতে 14 দেবতা মন্দিরের এই 14 জন দেবদেবীর পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাতে এই 14 জন দেবদেবীর নাম কি এবং ককবরকের নাম কি সব আজকের ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন 14 দেবতা ঠাকুরের পরিচয় জানি। 14 দেবতা মন্দির হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা মন্দির এবং আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরে একসাথে 14 জন দেবদেবীকে পূজা করা হয়, যাকে বলা হয় খার্চি পূজা। এই পূজা 7 দিন ধরে চলে এবং সাথে থাকে মেলা। ত্রিপুরার ইতিহাসে এই 14 দেবতা পূজা বা খার্চি পূজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উৎসব, কারণ ত্রিপুরার রাজন্য আমল থেকে কিন্তু এই পূজা চলে আসছে শত শত বৎসর ধরে। হ্যাঁ, ত্রিপুরার ত্রিপুরী রাজারাই কিন্তু এই পূজার প্রচলন করে এবং এই মন্দিরটাও কিন্তু ত্রিপুরার মহারাজাই তৈরি করেছে। 14 দেবতা মন্দিরের পৌরাণিক ইতিহাস, 14 দেবতা ঠাকুরের ইতিহাস, খার্চি পূজা এবং মেলার সম্পূর্ণ গাইড ইনফরমেশন এবং মেলা এবং পূজার ভিডিও সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও এই মন্দির নিয়ে যদি আপনার কাছে কোনো নলেজ থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন এখন এই 14 জন দেবদেবীর পরিচয়টা জানি। প্রথমে বাংলাতে জানবো, তারপরে ককবরক মানে ত্রিপুরীর নামটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কমেন্টস করে ঠিক করে দেবেন। এখানে প্রথম ঠাকুর হলো হর বা শঙ্কর। তার পরের যে ঠাকুর উনি হলেন উমা মানে শঙ্করী। তার পরের ঠাকুর হলো হরি মানে বিষ্ণু। তার পরের ঠাকুর হলো মা মানে লক্ষ্মী। তার পরের ঠাকুর হলো বাণী মানে সরস্বতী বা বাগদেবী। তার পরের ঠাকুর হলো কুমার মানে কার্তিকেয়। তার পরের ঠাকুর হলো গণপা মানে গণেশ। তার পরের ঠাকুর হলো বিধি মানে ব্রহ্মা। তার পরের ঠাকুর হলো খা মানে পৃথিবী। এই খা থেকে কিন্তু খার্চি এসেছে। তার পরের ঠাকুর হলো অব্বি মানে সমুদ্র। তার পরের ঠাকুর হলো গঙ্গা মানে ভাগীরথী। তার পরের ঠাকুর হলো শিখি মানে অগ্নি। তার পরের ঠাকুর হলো কাম মানে প্রদ্যুম্ন। তার পরের ঠাকুর হলো হিমাদ্রি মানে হিমালয় পর্বত। এখানে কিন্তু হিন্দু দেব এবং দেবী সকলেই আছে, টোটাল 14 জন। এই 14 জন ঠাকুরের ত্রিপুরী নাম হলো লাম্প্রা, আখাতা, বিখাতা, বুরাসা, থুমনাই রুখ, বনি রুখ, সাংগ্রুম্মা, মাওয়াতাই কুটুর, পুইমা, সঙ্গাট্রামা, নকসুমা, মাইলুমা, খুলুমা এবং হাজ ওয়াকমা। এ হলো 14 দেবতা ঠাকুরের বাংলা এবং ত্রিপুরী নাম। হয়তোবা ত্রিপুরী নামের উচ্চারণে আমি ভুল করেছি, যদি ভুল করে থাকি কমেন্টসের মাধ্যমে শুধরে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।